ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে দেখিয়ে দিয়েছেন নির্বাচনী প্রচারে তিনি যা বলেছেন তা শুধু মুখের কথা নয়, নির্বাচনী প্রতিশ্রুতির অনেক কিছুই বাস্তবায়নে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছেন। এবার ইউক্রেন যুদ্ধ থামাতেও ট্রাম্প প্রশাসনের উদ্যোগ শুরু হয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর এখন আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি বড় চ্যালেঞ্জ ইউক্রেনের যুদ্ধ থামানো। একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং এরপরই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা না করলে ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প অবশ্য সম্ভাব্য এই অতিরিক্ত নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি মনে করেন ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। তার মতে পুতিন একজন বুদ্ধিমান ব্যক্তি যিনি সবকিছু বুঝতে পারেন, তাই তিনি বাইডেনকে গুরুত্ব দেননি। তবে এবার তিনি কথা শুনবেন। ইউক্রেনের বিরুদ্ধেও একইভাবে কঠোর ট্রাম্প। তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি দেখছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করা উচিত বলেও এ সময় নিজের দৃষ্টিভঙ্গির জানান দেন তিনি। ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি। এমনকি ইউক্রেন যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও চাপ দেওয়ার কথা জানান তিনি। এদিকে একটি যুদ্ধবিরতির চুক্তির নথি তৈরি করছেন ট্রাম্প প্রশাসন। জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার মতে নথিটি এমনভাবে তৈরি করা হচ্ছে যে মস্কো এবং কিয়েভ উভয়ই অন্তত এর কয়েকটি ধারার সঙ্গে একমত হবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।